হুম, আচ্ছা। আ তাহলে এইটা হচ্ছে ট্রান্সফরমেশন রিলেশনটা। এখন যদি তুমি দেখো, এখন তুমি যদি দেখো যে এই ট্রান্সফরমেশন রিলেশনটায় এটা ভ্যালিড কিনা। ধরো y ড্যাশ তুমি করছো। তাহলে কি হবে? আই এম সরি, এটা এই দেখো চেক করতে গিয়ে ভুল ধরা পড়লো। এইটা 0 হবে, এটা 1 হবে। I think this will be 1. মুছিয়ে দিই। So this will be 0 and this will be 1, right? তাহলে দেখো এই y ড্যাশ আমি করতে চাইছি। y ড্যাশ পেতে গেলে এইটা আর এটা গুণ করতে হবে। তাহলে এটা 0, এটা 0, y and z দিয়ে গুণ করলে 0, রাইট? z এর ক্ষেত্রে একই রকম ভাবে। এবার তুমি ধরো x ড্যাশ এর ক্ষেত্রে করতে চাইছো। x ড্যাশ এর মানে হচ্ছে এইটা আর এইটা গুণ করতে হবে। x ড্যাশ এর ক্ষেত্রে I am taking different color. x ড্যাশ এর ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে এই বরাবর এগিয়ে যেতে হবে। আবার এই বরাবর আসতে হবে। তাহলে you will get x dash, রাইট? তাহলে ১ম এ হচ্ছে দেখো ct into minus gamma beta, right? That is also there, and gamma into x, that is also there, and y and z 0 আছে। So this is the transformation relation. এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। Now we can write this thing as in 4 vector notation. We can লিখতে পারি x bar mu will be equals to a transformation matrix, right, into x mu, right? So this is a contravariant tensor of rank 1. This is also a contravariant tensor 1 rank 1, and the transformation rule is, we call this Lorentz vector, and I assign it as mu nu, and I call it nu, রাইট? দেখো এখানে নিউ আছে, এখানে নিউ আছে, এই দুটো। আই এম সরি। নিউ এখানটা গামা আর নিউ একই রকম হয়ে গেছে। সো এটাকে চেঞ্জ করে দাও। সো চেঞ্জ ইট। সো এটা মিউ উম সে ল্যামডা করে দাও। মেক ইট ল্যামডা x lambda, right? So this will be changed. This matrix is called, this is called Lorentz transformation. Lorentz. রাইট? সো এটা লোরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটা তুমি খেয়াল করো। এটা হচ্ছে it is a tensor of rank 2, 1 contravariant and 1 covariant. বিকজ আমরা এখানটায় একটা contravariant নিয়েছি, একটা contravariant and contravariant, it will be contracted, sorry, contravariant আর covariant, this will be contracted, and this mu will be there. So this is the transformation relation for the matrix in 3-dimensional, in 4-dimensional space, Minkowski space. So Lorentz transformation, I'm sorry, we call transformation tensor, এটাকে তুমি টেনসরও বলতে পারো। call it, আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখেছি বটে, call it a tensor. নট, আমি এর আগেও বলেছি টেনসরকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, বাট নট নেসেসারি দ্যাট অল দ্য টেনসরস ক্যান বি রিটেন ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম, রাইট? তাহলে এই যে ভেক্টর গুলো পেলাম, এগুলোকে বলছি আমরা 4 ভেক্টর। এই 4 ভেক্টর গুলো কোথায় ভ্যালিড? এই 4 ভেক্টর গুলো হচ্ছে তোমার ভ্যালিড হচ্ছে ইন
Minkowski space. What is Minkowski space? Minkowski space is the 4-dimensional space-time স্পেস। এখন তুমি বলতে পারো যে, "স্যার এখানটায় আমরা করেছি কি যে একটা দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে। সেই ভেলোসিটি আছে তার মধ্যে কোঅর্ডিনেটের রিলেশন করেছি।" যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তোমরা এর আগে করেছো ইউক্লিডিয়ান স্পেসে যেখানে টাইমটাকে ফিক্স ধরা হয়েছিল। রাইট? তো সেইখানটাতে সেইখানটার সাথে টেনসরের কি রিলেশন? টেনসরের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে। এখানে তো রোটেশন হচ্ছে না, এটা ট্রান্সলেশন। তাহলে কি? এটা কিভাবে বলা যায়? না, এইটা এইজন্য এটা রিলেশন আছে যে তুমি যে মিনকাউস্কি স্পেসে এই যে ট্রান্সফরমেশনটাকে এইটাকেও রোটেশন হিসাবে আমরা বলে দিতে পারি। কিভাবে বলতে পারি? যেমন ধরো তুমি যদি এইটাকে গামাটাকে তুমি ধরে নাও একটা কিছু। ধরো তুমি ওটাকে ধরলে sin h. Let me see. এটা হাইপারবোলিক ধরতে হবে। sin h থিটা আর এটাকে ধরলে তুমি cos h থিটা। তাহলে পারে তুমি যদি দেখো যে এই যে লেংথটা ইনভ্যারিয়েন্ট হবে, এইটা যদি তুমি করতে যাও তাহলে sin স্কয়ার h থিটা মাইনাস cos স্কয়ার h থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। কেমন করে? কেমন করে হবে দেখো। এই যে রোটেশনটা হয়েছে তুমি যদি ধরে নাও সে গামা ইকুয়ালস টু তুমি ধরে নাও সাইন এইচ থিটা, রাইট? আর গামা বিটা এটা ইকুয়ালস টু ধরে তুমি কস এইচ থিটা, রাইট? এটা থিটা অ্যাঙ্গেল হলো। এটা আমরা এইচ কেন বলছি এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। বিকজ দ্য ভ্যালু অফ গামা ক্যান বি ইজ গ্রেটার দেন 1, রাইট? এখন যদি আমি এই হাইপারবোলিক ধরলাম এই জন্যই যে যেহেতু এর ভ্যালুটা একের থেকে গামার ভ্যালু একের থেকে 1 হবে তাহলে হাইপারবোলিক ধরলে এটা হবে। গামা বিটা কস এ যদি ধরি তাহলে আমাদের রিলেশন আছে সাইন স্কয়ার এইচ থিটা মাইনাস cos স্কয়ার h থিটা উইল বি ইকুয়ালস টু কি হবে তাহলে গামা স্কয়ার মাইনাস গামা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়ালস টু গামা স্কয়ার কমন নিলে 1 মাইনাস বিটা স্কয়ার। গামা স্কয়ার মানে 1/1 মাইনাস বিটা স্কয়ার into 1 minus beta square. So this gives you 1, right? So this relation is valid, right? তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে লোরেন্জ ট্রান্সফরমেশন is equivalent to rotation in Minkowski space. রাইট? তাহলে সেই জন্যই এটা হচ্ছে তোমার রিলেভেন্স আছে টেনসরের সাথে। ঠিক আছে? এখন তাহলে তোমার হচ্ছে কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভ্যারিয়েন্ট এবার আমরা একই রকম ভাবে পেয়ে যাব। ওখানে যেমন আমরা পেয়েছিলাম কন্ট্রাভ্যারিয়েন্ট মানে এটা তাহলে কোভ্যারিয়েন্ট যদি আমি করতে চাই এবার কোভ্যারিয়েন্ট টেনসর 4 কোভ্যারিয়েন্ট 4 ভেক্টর কন্ট্রাভ্যারিয়েন্ট কোভ্যারিয়েন্ট 3 ভেক্টর আমরা জানি এটা ছিল ডেল ডেল এক্স, রাইট? ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, রাইট? এটাকে আমরা পড়েছিলাম ডেল অপারেটর, রাইট? এই ডেল অপারেটর বা আমরা কি বলতে পারি আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই এটা ছিল ডেল 1, এটাকে আমরা শর্ট নোটেশনে ডেল 1 ডেল 2 ডেল 3 এইটা আমরা বলেছিলাম। These are these are contravariant tensor of rank covariant tensor of rank 1.
তাহলে স্ট্রেট ফরওয়ার্ড 4 ডাইমেনশনে ও জাস্ট একটাকে তুমি অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 4 ডাইমেনশনে কোভ্যারিয়েন্ট ভেক্টর হচ্ছে, এটাকে আমরা বলবো আমরা ডেল মিউ ইকুয়ালস টু ডেল 0, ডেল 1, ডেল 2, ডেল 3। মানে এটার মানে দাঁড়াবে ডেল ডেল বাই ডেল সিটি, এটা হবে ডেল ডেল এক্স, এটা হবে ডেল ডেল ওয়াই, এটা হবে ডেল ডেল জেড, রাইট? এইবার কিন্তু দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন কন্ট্রাভেরিয়েন্ট। আমরা ওখানে দেখেছিলাম যে যদি ইকুইডিয়ান স্পেসে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টের মধ্যে যদি তোমার কার্টেসিয়ান হয় তাহলে তো কোনো পার্থক্যই নেই। যদি স্ফেরিক্যাল পোলার হয় তাহলে তাদের মধ্যে একটা লিনিয়ারিটি রিলেশন আছে। আর হচ্ছে যদি মানে তোমার কার্টেসিয়ান হয়, সে তো বললাম, কার্টেসিয়ান যদি হয় তাহলে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট ভেক্টর আর সেম। মানে হচ্ছে ধরো আমরা যে এক্স মিউ করেছি এটা কন্ট্রাভেরিয়েন্ট, এই ট্রান্সফর্ম এটাকে আমরা কোভেরিয়েন্টও করতে পারি, অসুবিধা নেই। ডেল মিউ এটা কোভেরিয়েন্ট আছে, এটাকে আমরা কন্ট্রাভেরিয়েন্টও করতে পারি, ইউক্লিডিয়ান স্পেসে আমরা দেখেছি করতে পারি। কিন্তু সেই ট্রান্সফরমেশনটা খুব বেশি তোমার যদি কার্টেসিয়ান হয় তাহলে তো অসুবিধাই নেই, আর অন্য ট্রান্সফরমেশন হলে আমাকে নিয়মটা জানতে হবে। কিন্তু এক্ষেত্রে এইটা একটু আলাদা হবে। এটা কি দিয়ে ডিটারমাইন্ড হয়েছিল সেটা আমি বলেছিলাম, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য মেট্রিক টেন্সর, রাইট? মেট্রিক টেন্সর ইজ এ ইম্পর্টেন্ট থিং। কেমন? যেমন ধরো যে আমি আমি এই ক্ষেত্রে মেট্রিক টেন্সর যদি আমি লিখি, মেট্রিক মেট্রিকটা কি হবে? ডিএস স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখেছি সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই স্কোয়ার মাইনাস ডিজেড স্কোয়ার, রাইট? তাহলে আমরা তো জানি এটাকে আমরা মেট্রিক টেন্সরকে তো আমরা এইভাবে লিখি, রাইট? তাহলে এই যে জি মিউ নিউ আমরা ধরো এটা হচ্ছে ডিএস স্কোয়ার ইকুয়ালস টু জি মিউ নিউ এক্স মিউ এক্স নিউ, রাইট? এইটা তো ইনভ্যারিয়েন্ট হবে। তাহলে এই তো আমরা করেছি। এখন এখানটা আমরা দেখছি জি মিউ নিউ যদি আমরা করি তাহলে কি হবে? ফার্স্ট কম্পোনেন্টটা অবভিয়াসলি 1 হবে, তারপরেরটা 0 0 0, বা ডায়াগোনাল গুলো থাকবে, এই তো বোঝাই যাচ্ছে এটা -1 হবে। সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। 0 0 এটা -1 হবে, 0 0 0 0 -1। সেই জন্য জি কে জেনারেলি এইভাবে লেখা হয়, জি মিউ নিউ, এটাকে জেনারেলি লেখা হয় ডায়াগোনাল 1 -1 -1 -1, কারণ আর অন্য এলিমেন্ট গুলো তো 0 সব, সেই জন্য জি মিউ কে এইভাবে লেখা হয়, রাইট? তবে এটা যদি তুমি কন্ট্রাভ্যারিয়েন্ট করো, এটা হচ্ছে কোভ্যারিয়েন্ট অফ র্যাঙ্ক 2, যেহেতু আমরা ওইভাবে লিখেছি, তাহলে কন্ট্রাভ্যারিয়েন্ট তুমি যদি করো মানে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো হয়ে যাচ্ছে না? সরি, এটাকে যদি তুমি জি মিউ নিউ করো তাহলে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে একই রকম হয়ে যাবে তো, জাস্ট উল্টো হয়ে যাবে। ডায়াগোনাল 1 -1 -1 -1 একই হবে। সো দিস উইল বি অলসো ইকুয়ালস টু জি মিউ নিউ, রাইট? এইবার যদি আমি কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট চেঞ্জ করতে যাই তাহলে কি অসুবিধাটা হচ্ছে দেখো। ধরো আমি করতে চাইছি আছে এক্স মিউ, রাইট? এক্স মিউ আছে। আমি ওইটাকে করতে চাচ্ছি এক্স বার মিউ। আমি এটাকে করতে চাচ্ছি উম আ আমি এটাকে করতে চাইছি এক্স বার নিউ, এইটা করতে চাচ্ছি। এইটা করতে যাচ্ছি। নিউ করছি না, আমি নিউটাকে একই রকম যেহেতু আছে এটা আলফা বলে দিই, আলফা বলে দিই। সো মিউ আলফা। সে এক্স বার আলফা থেকে আমি এটাকে পেতে চাইছি। তাহলে কি করব আমি? সরি, এক্স বার তো না, এক্স আলফা থেকে আমি এটা পেতে চাই। তাহলে কি করব আমি? আমি যেটা করব, না, এইটা আমি যদি পেতে চাই এক্স
আমি x আলফা পেতে চাই। কোত্থেকে? আমি পেতে চাই হচ্ছে x বার মিউ আছে, এটা আমি x বার আলফা পেতে চাই, রাইট? বা এইটা আমি পেতে চাই। আই এম সরি, এক্সট্রিমলি সরি, এইটা আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? আই এম সরি। আমার হচ্ছে একটা কন্ট্রাভেরিয়েন্ট আছে আর আমি কোভেরিয়েন্ট পেতে চাই। তাহলে কি করব? x আলফা উইল বি ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখব? x আলফা উইল বি ইকুয়ালস টু, আমাকে লিখতে হবে g আলফা মিউ x মিউ, রাইট? তাহলে এইটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা কন্ট্রাভেরিয়েন্ট ছিল। সো কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফর্মস দিস রিলেশন, ট্রান্সফর্মস contravariant to covariant. This relation transform contravariant to covariant. তাহলে তাই যদি হয় তাহলে আমরা দেখো আমরা এবার তো লোরেন্স ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা আমরা লোরেন্স ট্রান্সফরমেশন আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা যদি এক্স মিউ ইকুয়ালস টু এইভাবে লিখি, সিটি এক্স ওয়াই জেড, তাহলে এক্স মিউ সমান আমরা কি লিখতে পারবো? কি লিখতে পারবো আমরা? না, আমরা যদি ওইটা দিয়ে গুণ করি, এটা হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 ইনটু কি হবে? এ সিটি এক্স ওয়াই জেড, and these signs are negative sign, right? These signs are negative sign. তাহলে এটা ইমিডিয়েটলি কি হবে তুমি দেখো, এটা দাঁড়াবে সিটি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। সিটি এক্স, so you see that a spatial component will change. so যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা দেখো এক্স মিউ ইকুয়ালস টু, যদি আমরা লিখি সিটি সরি, হ্যাঁ সিটি এক্স ওয়াই জেড, তাহলে এক্স মিউ আমরা লিখতে পারবো সিটি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। সো দ্যাট আমরা যদি করি যে আমরা যদি লেংথ অফ এ ভেক্টর 4 ভেক্টর, আমরা লিখতে পারবো এক্স মিউ, দিস ইজ দ্য লেংথ অফ এ ভেক্টর, রাইট? এক্স মিউ যেদিক থেকেই গুণ করো না কেন, তাহলে দিস উইল কাম আউট টু বি সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার minus y square minus z square, which is invariant, right? So since this quantity is invariant, কার্টেসিয়ানে কি ছিল, কোথায় নেগেটিভ সাইন ছিল না, সবগুলো এক্স প্লাস ছিল। সো জি মিউ নিউ হচ্ছে কার্টেসিয়ানের ক্ষেত্রে 1 ছিল, কিন্তু মিনকাউস্কি স্পেসে which is similar to কার্টেসিয়ান টেন্সর, হ্যাঁ? তাহলে কার্টেসিয়ান টেন্সরের ক্ষেত্রে যেহেতু এটা আছে, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট হবে কোনটা, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস স্পেশাল কম্পোনেন্ট গুলো নেগেটিভ আছে, তাহলে contravariant আর covariant will be the spatial sign of the spatial component will be changed, রাইট? তাহলে এরপরে যখনই তুমি 4 ভেক্টর যখনই এবং যখনই গুণ করবে আরকি,
তখন একটা কন্ট্রাভেরিয়েন্ট, একটা কোভ্যারিয়েন্ট করলে লেংথ হয়ে যাবে। তাহলে সিমিলারলি কোভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে কি হবে? কোভ্যারিয়েন্ট যেগুলো আমরা জানি, যেগুলো আমাদের জানা, যেমন ধরো ডেল মিউ, এটাকে আমরা কোভ্যারিয়েন্ট বলি। এইটা মানে হচ্ছে ডেল 0, ডেল 1, ডেল 2, ডেল 3, রাইট? এটা যদি আমি কন্ট্রাভেরিয়েন্ট লিখি ডেল মিউ, তাহলে কি হবে? এবার কন্ট্রাভেরিয়েন্টে এটা নেগেটিভ হয়ে যাবে, রাইট? এটা হবে মাইনাস ডেল 1, মাইনাস ডেল 2, মাইনাস ডেল 3। জেনারেলি এটাকে আবার অনেক সময় এরকম ভাবে লেখা হয়। এটাকে লেখা হয় ডেল 0 আর গ্রেড, এইটা দিয়ে লেখা হয় এটাকে, রাইট? ডেল 0 গ্রেড, আর এখান থেকে তাহলে কি হবে? ডেল 0, এটা হবে গিয়ে মাইনাস গ্রেড। মানে স্পেশাল কম্পোনেন্ট গুলো সবগুলোকে একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া, রাইট? সো কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট এইটা তোমার হবে। তাহলে তুমি এট ওয়ান্স দেখতে পাবে দেখতে পাবে যে তুমি যদি ডেল মিউ করো তাহলে কি আসবে? তুমি যদি ডেল মিউ অর অর তুমি হচ্ছে ডেল মিউ, সরি, প্রথমে এইটা উপরে লেখো, এটা নিচে লেখো, একই ব্যাপার। তারপরে এটা গুণ হবে, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে ডেল স্কোয়ার মাইনাস গ্রেড স্কোয়ার, রাইট? এইটাকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান। এইটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট আন্ডার low range transformation, right? So these two things জেনে গেলে। এরপরে একটা জিনিসই আমাদের থাকলো, মানে কিছু এক্সাম্পল নিয়ে আমরা এগুলো করে নেব। যেমন হচ্ছে আমাদের ইন রিয়ালিটি আমাদের ফিজিক্সে ফিজিক্সে 4 ভেক্টরটার কি কাজ আছে সেইটা এর পরের দিন আমি একটু আলোচনা করে দেবো, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে যে আমরা কেন এগুলো পড়ছি। এইটা যখন আমি 4 ভেক্টরটা, সরি, যখন ফিজিক্সের টার্মসে আলোচনা করব, তখন জিনিসটি তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। এবং আমি বলছি, যদি ওখানটায় তুমি হচ্ছে if you can give your full attention, then you will see a marvelous thing there also. কিন্তু সেটা আজকে আর নয়, আজকে অনেকটাই হয়ে গেল। এইটা হচ্ছে পরের দিন আমি করতে চাইছি। তো আজকে এইটুকুই থাক।